গরমকাল আসলেই আমাদের সবার একটাই চিন্তা, কিভাবে একটু স্বস্তি পাওয়া যায়। বাসায় কিংবা অফিসে লোডশেডিং, রাস্তায় ঘেমে টেমে অস্থির, এই অবস্থায় হাতের কাছে যদি একটা পাওয়ারফুল পোর্টেবল ফ্যান থাকে তাহলে পুরো সিনারিওটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। আজকে আমরা কথা বলবো জিসু লাইফের দি মোস্ট ফেমাস 3-in-1 হ্যান্ডহেল্ড ফ্যান লাইফ 7 নিয়ে, যেটা হ্যান্ডহেল্ড, নেক ফ্যান আর ডেস্কটপ ফ্যান তিনভাবেই ইউজ করা যায়। এই ফ্যানে আসলে কি পাচ্ছেন, ব্যাটারি ব্যাকআপ কেমন, নয়েজ লেভেল কতটা, সব কিছু নিয়ে ডিটেইল কথা বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। বক্সের ভিতরে আপনি পাচ্ছেন মেইন ফ্যানটা, একটা টাইপ সি চার্জিং কেবল, গলায় ঝুলানোর জন্য একটা ল্যানিয়ার্ড আর একটা ইউজার ম্যানুয়াল। প্যাকেজিং বেশ প্রিমিয়াম লাগে দেখতে, আর সব কিছু গুছানোভাবে সাজানো। প্রথম ইমপ্রেশনটা ভালোই লাগবে। এবার আসি এটার বিল্ড কোয়ালিটির দিকে। এটা বিল্ড করা হয়েছে এবিএস প্লাস্টিক দিয়ে, বাট প্লাস্টিকটা যথেষ্ট শক্তপোক্ত আর প্রিমিয়াম ফিনিশিং আছে। সামনের দিকে একটা ছোট ডিসপ্লে আছে যেখানে স্পিড লেভেল আর ব্যাটারি পার্সেন্টেজ দেখা যায়। ফ্যানের যে জালি বা ফ্রেমটা আছে সেটা এমনভাবে ডিজাইন করা যে সহজে আঙ্গুল ঢোকার কোনো সুযোগ নেই, মানে বাসায় বাচ্চা কাচ্চা থাকলেও এটা যথেষ্ট সেফ। ওজন মাত্র 235 গ্রামের মতো, খুব হালকা না আবার ভারীও না। ব্যাগে বা হাতে ক্যারি করতে কোনো সমস্যা হওয়ার কথা না। এই ফ্যানের সবচেয়ে ইন্টারেস্টিং একটা ফিচার হলো এর হেডটা রোটেট করা যায় প্রায় 180 ডিগ্রি পর্যন্ত, মানে আপনি এটাকে তিনভাবে ইউজ করতে পারবেন। হেডটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখলে এটা হয়ে যায় একটা ক্লাসিক হ্যান্ডহেল্ড ফ্যান। একটু রোটেট করে ল্যানিয়ার্ড লাগিয়ে গলায় ঝুলিয়ে নিলে এটা হয়ে যায় একটা নেক ফ্যান। দুই হাত ফ্রি রেখে কাজ করতে করতে বাতাস এনজয় করা যায়। আর একদম 180 ডিগ্রি ঘুরিয়ে টেবিলে রাখলে এটা কাজ করে ডেস্কটপ ফ্যান হিসাবে। নিচের দিকে একটা রাবার প্যাডিং আছে যাতে টেবিলে রাখলে ফ্যানটা স্লিপ না করে। অফিসে, নিজের ডেস্কে হোক বা বাসায় স্টাডি টেবিলে এই ফিচারটা সত্যিই কাজে লাগে। কন্ট্রোলের দিক থেকে পুরো ফ্যানটা কন্ট্রোল হয় মাত্র একটা বাটন দিয়ে। একবার প্রেস করলে ফ্যান অন হবে, তারপর প্রতিবার প্রেস করলে স্পিড 1 থেকে 5 পর্যন্ত বাড়তে থাকবে, আর 5-এর পর প্রেস করলে ফ্যান অফ হয়ে যাবে। চলা অবস্থায় বাটনে ডাবল প্রেস করলে ডিসপ্লেতে ব্যাটারি পার্সেন্টেজ দেখা যায়। এই ছোট্ট ফিচারটা বেশ প্র্যাকটিক্যাল, কারণ চার্জ কখন শেষ হয়ে যাচ্ছে সেটা গেস করা লাগে না। পেছনের দিকে আরেকটা সেফটি লক সুইচ রয়েছে, যেটা অফ করে রাখলে ব্যাগে বহন করার সময় ভুলবশত বাটনে চাপ লেগে ফ্যানটা অন হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। আর বাসায় বাচ্চাদের হাতে চলে গেলেও এটা একটা এক্সট্রা সেফটি লেয়ার হিসেবে কাজ করে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, ব্যাটারি ব্যাকআপ নিয়ে। জিসু লাইফ 7-এর দুটো ভেরিয়েন্ট পাওয়া যায়, 3600 মিলিঅ্যাম্পিয়ার আর 5000 মিলিঅ্যাম্পিয়ার। 5000 মিলিঅ্যাম্পিয়ার ভার্সনে ফুল স্পিডে ব্যবহার করলে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা ব্যাকআপ পাবেন, আর স্পিড কমিয়ে ব্যবহার করলে সেটা গিয়ে দাঁড়ায় প্রায় 19 থেকে 24 ঘন্টা পর্যন্ত। 3600 মিলিঅ্যাম্পিয়ার ভার্সনে ফুল স্পিডে ব্যাকআপ পাবেন ঘন্টা দুয়েকের মতো, আর সবচেয়ে কম স্পিডে সেটা প্রায় 13 থেকে 16 ঘন্টা পর্যন্ত রান করে। চার্জ হতে সময় নেয় ভেরিয়েন্ট অনুযায়ী মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টার মতো। চার্জিংয়ের জন্য নিচের দিকে একটা টাইপ সি পোর্ট দেওয়া আছে, যেটা এখনকার সময়ে বেশ কনভিনিয়েন্ট, কারণ ফোনের চার্জার দিয়েই আপনি এটাকে চার্জ দিতে পারবেন। তো যারা সারাদিন বাইরে থাকেন বা যাদের বাসায় লোডশেডিং বেশি হয় তাদের জন্য এই ব্যাটারি ব্যাকআপটা সত্যিই দারুণ কাজে লাগবে। মোটরের কথা বললে এতে দেয়া হয়েছে 12 ব্লেডের ব্রাশলেস মোটর, যেটার এয়ারফ্লো স্পিড প্রায় 20 ফুট পার সেকেন্ড। বাতাসের পরিমাণ নিয়ে বলতে গেলে এটা তুলনামূলক অন্যান্য অনেক হ্যান্ডহেল্ড ফ্যানের চেয়ে বেশি স্ট্রং, বিশেষ করে হাই স্পিডে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাতাসটা কিছুটা ডিরেকশনাল, মানে সরাসরি এক জায়গায় ফোকাস থাকে, চারদিকে খুব একটা ছড়িয়ে যায় না। কাছে রাখলে স্ট্রং বাতাস পাবেন, একটু দূরে রাখলে বেশি জায়গা কভার করবে। আর নয়েজের কথা বললে লো স্পিডে প্রায় সাইলেন্টই থাকে বলা যায়, কিন্তু স্পিড যত বাড়াবেন নয়েজও তত বাড়তে থাকবে। যারা লাইব্রেরি বা কোয়েট এনভায়রনমেন্টে ইউজ করতে চান তারা লো স্পিডেই কমফোর্টেবল থাকবেন। এটার আরেকটা ভালো দিক হলো ফ্যানের পিছনের কভারটা একটা স্ক্রু খুলেই রিমুভ করা যায়, ফলে ভেতরের ব্লেড আর জালিতে ধুলোবালি জমলেও সহজেই পরিষ্কার করে নেওয়া যায়। অনেক হ্যান্ডহেল্ড ফ্যানেই এই সুবিধাটা থাকে না, তাই এই পয়েন্টটা একটা প্লাস মার্ক পাবে। প্রাইসের কথা বললে বাংলাদেশের মার্কেটে জিসু লাইফ 7-এর 3600 মিলিঅ্যাম্পিয়ার ভেরিয়েন্টটি মোটামুটি 2000 টাকার আশেপাশে, আর 5000 মিলিঅ্যাম্পিয়ার ভেরিয়েন্টের দাম পড়বে 2.5 থেকে 3000 টাকার মধ্যে। দোকান বা প্ল্যাটফর্ম ভেদে দামে কিছুটা তারতম্য থাকতে পারে। এক্সাক্ট আপডেটেড প্রাইস আর কোথা থেকে অথেন্টিক প্রোডাক্ট কিনবেন সেই লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো ওভারঅল যদি বলি, জিসু লাইফ 7 একটা সলিড অলরাউন্ডার পোর্টেবল ফ্যান। 3-in-1 ইউজেস, ভালো ব্যাটারি ব্যাকআপ, স্ট্রং এয়ারফ্লো আর ইজি ক্লিনিং,
এই কম্বিনেশনটা এই প্রাইস রেঞ্জে বেশ কম্পিটিটিভ। মাইনাস পয়েন্ট বলতে গেলে হাই স্পিডে নয়েজ একটু বেশি, আর বাতাসটা পুরোপুরি ওয়াইড স্প্রেড না, কিছুটা ডিরেকশনাল। তবে মার্কেটে অ্যাভেলেবল অন্যান্য হ্যান্ডহেল্ড ফ্যানের চেয়ে এটা যথেষ্ট ভালো। যারা সামার হিট, লোডশেডিং বা ট্রাভেলের জন্য একটা রিলায়েবল পার্সোনাল ফ্যান খুঁজছেন, তাদের জন্য এটা অনায়াসে একটা গুড চয়েস হতে পারে। তো আজকের রিভিউটা এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে করে ফেলুন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।